আসসালামু আলাইকুম। প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখব। অঙ্কটি বিসিএস পরীক্ষা সহকারে আরও অন্যান্য সকল পরীক্ষায় প্রশ্নটি এসে থাকে। দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকে টপিকটি। অঙ্কটি হলো এরূপ যে আয়তাকার ক্ষেত্রফল 360 বর্গমিটার। পুকুরটির প্রস্থের 2.5 গুণ হলো দৈর্ঘ্য। পুকুরটির চারপাশে 3 মিটারের চওড়া পার রয়েছে। পার সহকারে পুকুরটির ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল কত? আমাদের এই অঙ্কটি করার পূর্বে আমরা আগে যদি ডায়াগ্রামটি বুঝি বা আমরা যদি বাস্তবিক অর্থে যদি বাস্তবিক বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই অঙ্কটি আমরা করতে সহজ হবে। বলা আছে যে একটি পুকুরের ক্ষেত্রফল 360 বর্গমিটার এবং পুকুরটির আকৃতি হলো আয়তাকার এবং পুকুরটির প্রস্থের 2.5 গুণ হলো দৈর্ঘ্য। এক্ষেত্রে পুকুরটির প্রস্থও দেওয়া নেই, দৈর্ঘ্যও দেওয়া নেই, দেওয়া আছে ক্ষেত্রফল। তো আমরা যদি একটু ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, ধরলাম এটা হলো প্রস্থ। তাহলে এটা যদি প্রস্থ হয়, এটার 2.5 গুণ যদি, তাহলে 2.5 গুণ, তাহলে এটা হলো 1 গুণ, এটা হলো আরেক গুণ, আর এটা হলো অর্ধেক। বলা আছে যে পুকুরটি হবে এরকম, মানে আয়তাকার হবে। ধরলাম এটা একটা পুকুর, এই পুকুরটির ক্ষেত্রফল আমার বলা আছে 360 বর্গমিটার। আর আমরা জানি যে ক্ষেত্রফল ইন্টু মানে ক্ষেত্রফল বার করতে আমাদের আয়তাকার ক্ষেত্রফল বার করার সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আমরা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো জিনিসের, মানে যে কোনো আয়তাকার জিনিসের বা বস্তুর ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের বলা আছে প্রস্থের 2.5 গুণ হলো দৈর্ঘ্য। তাহলে আমরা প্রস্থ ধরে নিলাম এক্স। কেন এক্স ধরে নিলাম? এখানে আমাদের প্রস্থের মানও দেওয়া নেই, দৈর্ঘ্যের মানও দেওয়া নেই। সেজন্য আমরা কী করলাম, প্রস্থ নিয়ে নিলাম এক্স, এবং দৈর্ঘ্য বলা আছে যে প্রস্থের 2.5 গুণ। তাহলে 2.5 গুণ কি? 2.5 ইন্টু এক্স। তাহলে এবার আমরা অঙ্কটিতে যাই এবং পরবর্তী অপশনে বলা আছে যে পুকুরের চারপাশে 3 মিটারের চওড়া পার রয়েছে। পুকুরের চারপাশে 3 মিটার, ধরলাম এখান থেকে চারপাশে এভাবে এভাবে পার রয়েছে। চারপাশে 3 মিটার চওড়া পার আছে, সব দিকে 3 মিটারের চওড়া পার রয়েছে। এই অংশটুকু হলো পুকুরের পার। পারগুলো প্রত্যেক দিকে 3 মিটার করে চওড়া। আচ্ছা, তাহলে অঙ্কটি এবার আমরা একটু করতে থাকি বা আমরা মূল পর্বে চলে যাই। এখন আমরা জানি যে ক্ষেত্রফল ইকুয়ালটি কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 2.5, এক্স ইজ ইকুয়াল টু 360 বর্গ মিটার। যেহেতু আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল, 2.5 এক্স আর এক্স গুণ করলে হবে 2.5 এক্স স্কোয়ার, 360 বর্গ মিটার। এবারে যদি আমরা এক্সটাকে রেখে যদি 2.5টাকে অপর পাশে নেই, যেহেতু গুণ হিসাবে আছে এক্স স্কোয়ারের সাথে, এখন এই 2.5কে 360 দিয়ে ভাগ করতে আমাদের নানা সময় প্রায় অসুবিধা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা সহজে করতে পারি, দুইভাবে করতে পারি। প্রথমটি হলো আমরা 2.5কে যদি আমরা একটু সাধারণ ভগ্নাংশ বা সাধারণ সংখ্যায় নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তাহলে 2.5কে যদি আমরা নিয়ে যাই, তাহলে এই 2.5 দশমিকের জন্য 1 এবং দশমিকের পরবর্তী সংখ্যার জন্য 0। তাহলে সেক্ষেত্রে আমার এইভাবে এটা হয়ে যাবে 25। তাহলে এবার এখানে কিন্তু একটু কাটা যায়, তাহলে 25, 5 দুগুণে 10। এবারে 360 ভাগ 5/2, এভাবেও ভাগ করতে আমাদের একটু অসুবিধা হবে, তাই না? আমরা একটু সংখ্যাটাকে যদি উল্টিয়ে নিই, মানে গুণ করলে সংখ্যাটি উল্টিয়ে যাবে, মানে 5 যাবে নিচে, 2 যাবে উপরে। এবারে যদি আমরা 5 দিয়ে 360কে ভাগ করি, তাহলে হচ্ছে 72, 72 ইন্টু 2 হলো 144। আচ্ছা, এটি গেল একটি মাধ্যম। আমরা আরেকটি মাধ্যমে করতে পারি, সেটি হলো দশমিক সংখ্যাটাকে যদি ডানে নেই, তাহলে অবশ্যই এখানে একটি 0 হবে। এখন দশমিক সংখ্যাটা ডানে আসলো, আর ডানে আসার পরে দশমিকের পরে যতগুলো 0 দিলেও চলবে, না দিলেও হয়। তাহলে 25 যদি আমাদের হয়, 36 দিয়ে ভাগ করি, এটি আসবে 144। এখন এক্স স্কোয়ারকে যদি আমরা শুধু এক্স নেই, থেকে যদি আমরা পাই না, তাহলে এটা বর্গমূল হিসেবে যাবে, বর্গ হিসেবে যাবে। আচ্ছা, এক্স ইন্টু 144-এর বর্গ হলো, বর্গমূল হলো 12। 144-এর বর্গমূল কত? 12। তাহলে আমরা এক্স পেয়ে গেলাম 12। এই 12টা তাহলে কি? আমরা আগেই ধরে নিয়েছিলাম প্রস্থ এক্স, তাহলে এটা হলো প্রস্থ। তাহলে এখন
দৈর্ঘ্য আমরা বার করবো। দৈর্ঘ্য কী বার করবো? দৈর্ঘ্য দেওয়া ছিল 2.5 স্কোয়ার, তার মানে 2.5 ইন্টু 12। এই 2.5 ইন্টু 12 মানে এক্স, দুঃখিত এখানে 2.5 ছিল, 2.5 মানে প্রস্থের, তাহলে এক্সের মান হলো 12। 12 ইন্টু 2.5 হলে আমাদের 12 গুলো 24 আর এখানে 30, তাহলে 30 মিটার। তাহলে আমরা এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবারে আমরা তার পরবর্তী অংশে আসি। আমাদের তো ক্ষেত্রফল আগেই ছিল, পুকুরটির ক্ষেত্রফল আগেই ছিল। এখন পার সহকারে পুকুরটির ক্ষেত্রফল কত, এটা যদি আমরা বার করতে যাই, তাহলে আমাদের পার সহকারে আসলে দৈর্ঘ্য কত হবে এটা একটু আমাদের বের করতে হবে। পার সহকারে দৈর্ঘ্য হবে 30 যোগ, আমরা এখন 3 দিয়ে 2, এই যে আমাদের পার, এই যে দৈর্ঘ্য, এখানে 3 এখানে 3, এই দুই পাশে আমরা 3 যোগ 3 লিখতে পারি, অথবা 3 ইন্টু 2 দিতে পারি। 3 ইন্টু 2, আমরা এই অংশটা 3 ইন্টু 2 অথবা 3 যোগ 3 লিখতে পারি। তাহলে আমাদের দৈর্ঘ্য আসছে কত? 36 মিটার। প্রস্থ 12 যোগ চারপাশে 3 মিটার, হ্যাঁ, চারপাশেই 3 মিটার করে আছে, তাহলে সেম অনুভাবে 3 ইন্টু 2 অবলিক 3 যোগ 3, অর্থাৎ আমরা 3 ইন্টু 2ও লিখতে পারি, 3 যোগ 3ও লিখতে পারি। তাহলে 12 আর 6 হলো, 12 আর 6 হলো কত? 18। তাহলে আমরা নতুন যে পার সহকারে যে প্রস্থ এবং দৈর্ঘ্য সেটি আমরা পেয়ে গেলাম। প্রস্থ পেয়ে গেলাম 18 এবং দৈর্ঘ্য পেয়ে গেলাম 36। তাহলে পার সহকারে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 36 ইন্টু 18, 36 ইন্টু 18 দিলে যত হবে সেটাই হবে পার সহকারে ক্ষেত্রফল। তাহলে আমরা একটু যদি দেখি 36 ইন্টু 18 কত হয়, আপনারা পরীক্ষার সময় এটি হাতে হাতে করে ফেলবেন। 648 বর্গমিটার, 648 বর্গমিটার। এখন কথা হচ্ছে, এটা হলো আমার পার সহকারে পুকুরের ক্ষেত্রফল। বলা আছে পাড়ের ক্ষেত্রফল কত, তাহলে পাড়ের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে আবার এই যে পাড়ের পুকুরটির ক্ষেত্রফল এটা বিয়োগ করলেই আমাদের শুধু এই পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে 648 মাইনাস 360, এটা হবে শুধু আমাদের পাড়ের ক্ষেত্রফল। 648 মাইনাস 360, পাড়ের ক্ষেত্রফল হলো 288 বর্গমিটার। তাহলে অঙ্কটি আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করি সকলে বুঝতে পারছে। আমাদের প্রথম আগে আমরা কি করলাম, আমাদের প্রস্থের মান ছিল না, দৈর্ঘ্যের মান ছিল না, আমরা প্রস্থকে এক্স ধরলাম, তারপর 2.5 গুণ দৈর্ঘ্য, তারপর আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেগুলো ক্ষেত্রফল, যেহেতু আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে সেহেতু আমরা এখান থেকে ক্যালকুলেশন করে অঙ্কটি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা দৈর্ঘ্যের মান বের করলাম, যেহেতু প্রস্থের মান বের হয়েছে 12, দৈর্ঘ্য বলা ছিল 2.5x, সেহেতু এক্সের জায়গায় 12 বসিয়ে দৈর্ঘ্য পেয়ে গেলাম 30 মিটার। পরবর্তীতে আবার বলা হয়েছে যে পার সহকারে পাড়ের ক্ষেত্রফল, এবং পাড়ের ক্ষেত্রফল পার যেহেতু চতুর্দিকে দেওয়া আছে সেহেতু চতুর্দিকে 3 মিটার করে হলে আমাদের এখানেও 3 এখানেও 3, এই 3 যোগ করে আমাদের 6, তাহলে হয়ে গেছে 36 মিটার, আর এটা হয়ে গেছে 18 মিটার। তারপর আমরা দুইটা গুণ করে পার সহকারে ক্ষেত্রফল, এবং যদি শুধু পাড়ের ক্ষেত্রফল বার করতে হলে আমাদের পার সহকারে ক্ষেত্রফল থেকে আমাদের উক্ত ক্ষেত্রফল বিয়োগ করলে হবে 288 বর্গমিটার। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।